ডিয়ার স্টুডেন্টস, আজকের এই ভিডিওটিতে আমি তোমাদের সাথে কিছু এমসিকিউ বিস্তারিতভাবে আলোচনা করব, যেগুলো আপকামিং যে কোনো কম্পিটিটিভ এক্সামসের জন্য গুরুত্বপূর্ণ। বিশেষ করে ক্লার্কশিপ ও মিসলিনিয়াস পরীক্ষার্থীদের জন্য ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। কোশ্চেন নাম্বার 1, মুঘল শাসন আমলে রাজকীয় পরিবারের প্রধান কে ছিলেন? রাজকীয় পরিবারের প্রধান, সঠিক উত্তর হবে অপশান সি, খান ই সামান। উনি ছিলেন মুঘল শাসন আমলে রাজকীয় পরিবারের প্রধান। উনি বিভিন্ন অসংখ্য পরিবারের খুব সুন্দরভাবে পারিবারিক দায়িত্ব পালন করতেন। এছাড়া রাষ্ট্রীয় কিছু আসবাবপত্রেরও উনি ইনচার্জ ছিলেন। নেক্সট, অশোকের বৈরুত শিলালিপি এলাহাবাদে কে নিয়ে আসেন? বৈরুত শিলালিপি এলাহাবাদে নিয়ে এসেছিলেন কে? সঠিক উত্তর হবে অপশান এ, কানিংহাম। উনি অশোকের বৈরুত শিলালিপি এলাহাবাদে নিয়ে আসেন। এছাড়া ফিরোজ শাহ তুগলক উনি মিরাট এবং টেরোপা স্তম্ভগুলিকে দিল্লিতে নিয়ে এসেছিলেন। এবং জাহাঙ্গীর কী করেছিলেন না, জাহাঙ্গীর হচ্ছে কৌশাম্বী স্তম্ভটিকে এলাহাবাদে নিয়ে এসেছিলেন। ঠিক আছে, তাহলে বৈরুত শিলালিপি এনেছিলেন কালিংহাম, কৌশাম্বী শিলালিপি এনেছিলেন জাহাঙ্গীর, এবং টেরোপা এবং মিরাট স্তম্ভগুলিকে দিল্লিতে এনেছিলেন ফিরোজ শাহ তুগলক। নেক্সট, স্বপ্ন সন্ধানী কে শুরু করেছিলেন? স্বপ্ন সন্ধানী, অপশান দেখো কি কি দেওয়া রয়েছে। এটা হচ্ছে একটা থিয়েটার বা নাটক দল বা থিয়েটার দল বলতে পারো। সঠিক উত্তর হবে অপশান বি, কৌশিক সেন 1992 সালে শুরু করেছিলেন। স্বপ্ন সন্ধানী হচ্ছে একটি পূর্ণ দৈর্ঘ্য নাটক বলতে পারো, যেটা বর্তমান 30টি পূর্ণ দৈর্ঘ্য নাটক এবং আরও ছোট ছোট 14টি নাটক মঞ্চস্থ করেছে। স্বপ্ন সন্ধানী এটা হচ্ছে একটা নাট্য দল বা থিয়েটার দল বলতে পারো, যেটা কৌশিক সেন শুরু করেছিলেন। নেক্সট প্রশ্ন, বাংলা ভাষায় রচিত প্রথম বাংলা ট্র্যাজেডি কোনটি? বাংলা ভাষায় রচিত, সঠিক উত্তর হবে অপশান বি, কীর্তিবিলাস, যেটা হচ্ছে যোগেন্দ্রনাথ গুপ্ত 1852 সালে রচনা করেছিলেন প্রথম ট্র্যাজেডি। তারপর কৃষ্ণকুমারী রয়েছে, যেটা মধুসূদন দত্ত। কৃষ্ণকুমারী এটা হচ্ছে সার্থক ট্র্যাজেডি প্রথম, যেটা সম্ভবত 1864 সালে ছিল। নেক্সট, ওয়ানাদ বন্যপ্রাণী অভয়ারণ্য কোন রাজ্যে অবস্থিত? সঠিক উত্তর হবে অপশান সি, কেরালা রাজ্যে। কেরালার ওয়ানাদ বন্যপ্রাণী অভয়ারণ্য রয়েছে, যার আয়তন বলতে গেলে প্রায় 344 বর্গ কিলোমিটার এলাকা জুড়ে রয়েছে, যেটা হচ্ছে বিভিন্ন বন্যপ্রাণী যেরকম বাইসন, কিছু জংলি বিড়াল, তারপর তোমার হাতি, গন্ডার, ওদের আবাসস্থল। এছাড়া কিছু প্রজাতির শকুনেরও ওটা নিরাপদ স্থল বলতে পারো, বিশেষ করে লাল মাথা শকুন। এটা হচ্ছে নীলগিরি বায়োস্ফিয়ার রিজার্ভের একটি অংশ। নেক্সট, কোনটি এক ধরনের ভূমিকম্প তরঙ্গ? অপশান দেখো কি কি দেওয়া রয়েছে, তার মধ্যে ভূমিকম্প তরঙ্গ কোনটি? সঠিক উত্তর হবে অপশান বি, পি তরঙ্গ। এটা হচ্ছে এক ধরনের ভূমিকম্প তরঙ্গ, যেটাকে পি তরঙ্গ বলা হচ্ছে। পরের প্রশ্ন যাচ্ছি, এশিয়ার কোন অংশে ভারত অবস্থিত? ভারত এশিয়ার কোন অংশে রয়েছে? সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে অপশান এ, দক্ষিণ দিকে, মানে মূলত দক্ষিণ এশিয়ায় ভারত অবস্থিত। ঠিক আছে, পরের প্রশ্ন, কোনটি লু দ্বারা সংঘটিত হয়? লু দ্বারা সংঘটিত হয়, অপশান দেখো কি কি দেওয়া রয়েছে। সঠিক উত্তর হবে অপশান সি, হিট স্ট্রোক। কিভাবে? লু হচ্ছে মূলত একটি ধুলোবালিময় গরম গ্রীষ্মকালীন শুষ্ক বাতাস, যেটা মূলত খুব শক্তিশালী। বিশেষ করে মে জুন মাসে দেখবে ওই লু বাতাসটা শক্তিশালী হয়, যেটা হিট স্ট্রোকের কারণে। হিট স্ট্রোক কখন হয়? যখন সূর্যতাপ অত্যাধিক পরিমাণ গায়ে লাগে, তখন শরীর যখন তাপমাত্রা ভারসাম্য রক্ষা করতে না পারে, ভারসাম্যহীন হয়ে পড়ে, তখনই হিট স্ট্রোক হয়ে থাকে, যেটা লুইয়ের কারণে হয়। নেক্সট, ভারত কত সালে এনপিপি তৈরি করে?
বা ভারতে কত সালে এনপিপি তৈরি করা হয়েছিল? পরের প্রশ্ন সঠিক উত্তর হবে অপশন এ 2000 সালে। আমি এই কোশ্চেনটা কমপ্লিট না করে পরের প্রশ্নে চলে যাচ্ছিলাম, এক্সট্রিমলি সরি। আচ্ছা, এনপিপি এর ফুল ফর্ম কী হচ্ছে? ন্যাশনাল পিপল পার্টি বা ন্যাশনাল পপুলেশন পার্টি বলতে পারো। নেক্সট, কোন অনুচ্ছেদ উপাধির বিলুপ্তিকরণের স্বীকৃতি দেয়? ভারতীয় সংবিধানের কোন অনুচ্ছেদে এটি উল্লেখ রয়েছে? সঠিক উত্তর হবে অপশান সি, 18 নম্বর অনুচ্ছেদে উপাধি বিলুপ্তকরণের কথা উল্লেখ রয়েছে। পরের প্রশ্ন, আইন পরিষদে সদস্য কত বছরের জন্য নির্বাচিত হন? আইন পরিষদের সদস্য হিসেবে সঠিক উত্তর হবে অপশান এ, 6 বছরের জন্য নির্বাচিত হন। আইন পরিষদের সদস্য 6 বছরের জন্য নির্বাচিত হন। পরের প্রশ্ন আমি চলে যাব, কি রয়েছে দেখে নিই। কোনটি ভারতের প্রস্তাবিত জিএসটি এর অধীন নয়? জিএসটির কথা আমরা সবাই জানি, সঠিক উত্তর হবে অপশান ডি। দেখো, পেট্রোলিয়ামজাত পণ্য কিন্তু জিএসটির অধীন নয়, এছাড়া আর যা কিছু সবই কিন্তু জিএসটি রয়েছে। পরের প্রশ্ন, সবুজ বিপ্লব মূলত ড্যাশ কেন্দ্রিক, মানে সবুজ বিপ্লবটা মূলত কি কারণে হয় বা কিসের উপর ভিত্তি করে হয় সেটা জানতে চেয়েছে। সঠিক উত্তর হবে অপশান সি, বিভিন্ন উচ্চ ফলনশীল চাষের উপর ডিপেন্ড করছে সবুজ বিপ্লব। ঠিক আছে, বিভিন্ন উচ্চ ফলনশীল চাষ। পরের প্রশ্ন, ভারতে কোন শহরটিকে তথ্য ও প্রযুক্তির প্রাণ কেন্দ্র বলা হয়? দেখো অপশান কী কী দেওয়া রয়েছে। সঠিক উত্তর হবে অপশান বি, ব্যাঙ্গালোর। ব্যাঙ্গালোর কেন না, ব্যাঙ্গালোরকে তথ্য প্রযুক্তির প্রাণকেন্দ্র কেন বলা হচ্ছে না, মনে করা হচ্ছে যে ব্যাঙ্গালোরে মূলত প্রথম উন্নত মানের তথ্য প্রযুক্তির কেন্দ্র গড়ে উঠেছিল, যেখান থেকে তারপর অন্যান্য জায়গায় ছড়ানো হয়েছে। পরের প্রশ্ন, বিশ্ব ব্যাংকের হেডকোয়ার্টার কোথায় অবস্থিত? বিশ্ব ব্যাংকের হেডকোয়ার্টার সঠিক উত্তর কী হবে দেখে নেব। সঠিক উত্তর হবে অপশান ডি, ওয়াশিংটন। ওয়াশিংটনে অবস্থিত বিশ্ব ব্যাংকের হেডকোয়ার্টার, মানে প্রধান কোয়ার্টার যেটা বিশ্ব ব্যাংকের, ওটা ওয়াশিংটনে রয়েছে। ঠিক আছে, থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও। এখনও যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করনি, নতুন নতুন কন্টেন্ট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। ভিডিওটিতে ভুল ত্রুটি থাকলে আমাকে কমেন্ট করে জানাও। তার আগে ভিডিওটিতে অবশ্যই লাইক এবং কমেন্ট করো, শেয়ার করো। এছাড়া তোমরা যদি অন্য কোনো কন্টেন্ট চেয়ে থাকো সেটাও কমেন্ট করে জানাও। যদি ভিডিওটিতে কোনো প্রশ্নের সম্পর্কে কোনো কনফিউশন থাকে সেটাও কমেন্ট করে জানাও।